প্রথম দশেও জায়গা নেই, বছর ঘুরতে না ঘুরতেই শেষ হচ্ছে দুই চ্যানেলের দুই সিরিয়াল। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও অনুপ্রেরণা যোগায় এই ধরনের ভিডিও বানাতে। তো চলুন মূল পর্বে ফিরে যাই। যত দিন যাচ্ছে ততই কঠিন হয়ে উঠেছে টিআরপির লড়াই। দর্শকদের মন জয় করে টিআরপির যুদ্ধে যেসব ধারাবাহিক টিকে থাকতে পারছে তারাই সম্প্রচারিত হচ্ছে বছরের পর বছর ধরে, নয়তো এখন বেশিরভাগ সিরিয়ালই বন্ধ হয়ে যায় কয়েক মাসেই। সম্প্রতি জানা গিয়েছে জি বাংলায় বন্ধ হচ্ছে তুই আমার হিরো ধারাবাহিকটি। এবার স্টার জলসা থেকেও এলো আরেকটি সিরিয়াল বন্ধের খবর। সম্প্রতি সময়ে বিভিন্ন চ্যানেল থেকেই একের পর এক সিরিয়াল বন্ধের খবর আসছে। কোনোটি টেনে টুনে এক বছর ঘুরলেও বেশিরভাগ ধারাবাহিকই বন্ধ হচ্ছে মাত্র কয়েক মাসে। এবার পাততাড়ি গোটাতে চলেছে জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ। গত বছর মার্চ মাসে শুরু হয়েছিল সিরিয়ালটি। একসময় টিআরপি তালিকায় নাম চোখে পড়লেও ধীরে ধীরে কমতে থাকে ধারাবাহিকের নম্বর। পাল্লা দিয়ে বদল হয় সল্ট, আর এবার এলো সিরিয়াল শেষের খবর। জানা যাচ্ছে আগামী মার্চেই শেষ হবে সিরিয়ালটি, অর্থাৎ এক বছরের মাথাতেই শেষ হচ্ছে সিরিয়ালের কাহিনী। বর্তমানে যেখানে বেশিরভাগ ধারাবাহিকই মাত্র কয়েক মাস চলতে না চলতে বন্ধ হয়ে যায়, সেখানে এক বছর পূর্ণ করে কোনো সিরিয়াল শেষ হওয়া যথেষ্ট সম্মানীয় বিষয় বলে মত ওয়াকিবহাল মহলের। যদিও এখনো পর্যন্ত শুভবিবাহের শেষ সম্প্রচারের সময় প্রকাশ্যে আনা হয়নি চ্যানেলের তরফে। প্রসঙ্গত, শুভবিবাহ সিরিয়ালের প্রথম জুটি বেঁধেছিলেন হানি বাপনা এবং সোনামণি সাহা। এই নতুন জুটিকে আপন করেই নিয়েছিলেন দর্শকরা। অন্যদিকে জি বাংলায় শেষ হচ্ছে রুবেল মোহনার তুই আমার হিরো ধারাবাহিকটি। তো ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।